তো চলে এলাম আবার তোমাদের সাথে ব্যাক ক্যামেরায়। এই দেখো অপরাজিতা হয়েছে, একটা দুটো করে অপরাজিতা ফুটছে। আর এই যে বাগান ভিউটা দেখে নাও। এই দেখো আজকে চলে এসছে আমার চন্দন জবা গাছটা, তো বেশ ভালোই ফুল দিচ্ছে, প্রতিদিনই দুটো চারটে করে ফুল পাই। আজকে একটা লাল জবা ফুটেছে, আজকে জবা ফুল প্রচুর ফুটেছে, মানে প্রত্যেকটা গাছেই মোটামুটি জবা ফুল ফুটেছে। এই দেখো সাদা জবা, আর এই দেখো লক্ষ্মী টগর, মানে লক্ষ্মী জবা, আর একটি টগর ফুটেছে। তো আজকে মোটামুটি সবই ফুটেছে। চলো আমি ফুলগুলো আস্তে আস্তে একে একে তুলে নিই, কারণ আজকে মন্দির থেকে এসে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে আর বাগানের দিকে আসা হয়নি। এ দেখো অনেক দিন পর এই যে সুগন্ধি টগরটা ফুটেছে, এটাতে খুব মাইল্ড একটা গন্ধ আছে। আমার বাগানে 3-4 রকমের টগর আছে। তো বৈকুণ্ঠ টগরটা ছিল, বৈকুণ্ঠ টগরটা মরে গেল কিছুটা, মানে বাগানটায় একটু অযত্ন হয়ে গেছিলো, সেই জন্য মরে গেল। দেখি ওটা আবার এই গরমকালে কিনে আবার লাগাবো, কারণ ওটা আমার খুব প্রিয় গাছ, আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঝুড়িটা আনতেই ভুলে গেলাম, তো ফুল তোলার চুবড়িটা আনিনি, তার জন্যে এক হাতে ফোন ধরে আর এক হাতে ফুল তুলতে খুবই অসুবিধা হচ্ছে। তো চলো একে একে আমি ফুলগুলো তুলে নিই। তোমরা কে কে বাগান করো, কিভাবে করো, মানে কীরকম যত্ন নাও, অবশ্যই আমার সাথে শেয়ার করো। কেন কি আমি একটা প্রবলেমের মধ্যে আছি। কীরকম প্রবলেম? এই দেখো ডালিম গাছটা দেখতে পাচ্ছ, ফুল এসছে। এই যে ডালিম গাছটা দেখছো তো, কত ফুল চলে এসছে গাছটাতে, কিন্তু ফুল আসছে ঝরে যাচ্ছে ফুলগুলো, সেগুলোতে আর ফলে পরিণত হচ্ছে না। আর এদিকে দেখো বগনভেলিয়া গাছটা, কত সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া ফুল চলে এসছে বগনভেলিয়া গাছটাতে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে দেখতে। তো বগনভেলিয়া গাছটা আমাকে নিরাশ করেনি। আর এদিকে চাপা গাছটাতেও ফুল চলে এসছে, তো মোটামুটি করে ফুল আসছে। তো তাতেই অল্প বিস্তর গোপালের বা ওদিকে ঠাকুরকেও আমি জবাটা দিতে পারি, গাছের ফুলটা। তো এক হাতে করে ফোন ধরে এক হাতে করে ফুল তুলতে যথেষ্ট অসুবিধেই হয়। তো ওই কারণেই আসলে আমি তো অতটা পটু নই ভিডিও করতে, সেই জন্যই আমার একটু অসুবিধে হচ্ছে। তো চলো আমার তো ফুল তোলা হয়ে গেল। এই যে আজকের ফুল দেখে নাও, সব ফুলই মোটামুটি তুলে নিলাম, হাত ভর্তি ফুলটা তুলে নিয়েছি। আর এইবার চলে যাব আমি ঘরের দিকে, দেখি কলকে ফুল গাছে কলকে ধরেছে কিনা। কলকে ফুল তো ধরেছে, কিন্তু কালকে ধরেছিল, কালকে ওই জন্য শিবের মাথায় দিয়েছি নীলের পুজোয়, কিন্তু আজকে আর ধরেনি। বেলি গাছেও ফুল সেভাবে আসেনি। তো চলো, আর এই দেখো 9 o'clockটা তখন দেখিয়েছিলাম, এই দেখো 9 o'clock, একই জায়গায় দেখো একই টবের মধ্যে 9 o'clockও হয়েছে, আবার ব্লিডিং হার্টও হয়েছে ওপর দিকে। এই দেখো ব্লিডিং হার্টটাও হয়েছে। তো চলো আমি ঘরের দিকে যাই। এদিকে মমতাদি চলে এসছে, কাজ করছে। আজকে আর ফুল কিনিনি, ফুলের তোড়ায় দেখলাম ফুলদানিতে ফুলগুলো বেশ সতেজই আছে, সেই জন্য আর ফুলটা কিনিনি। মমতাদিও আজকে সকাল সকাল চলে এসছে। আসলে কালকে মমতাদি কাল গেছিলে মেলায়, আজকে তো শেষ, তো আজকেও আমার যাওয়া হবে না, কারণ আজকে একটু বাজারের দিকে যাওয়ার আছে। এদিকে ঠাকুরের এখানটা পরিষ্কার করা হয়নি, সকালবেলা আসলে মন্দিরে গেছি বলে। তো এইবারে পুজো করবার আগে পরিষ্কার করব, ফলগুলোও তুলব। আর এই ফুলগুলো আমি এখন এইখানে রেখে দিলাম, এবারে যাব তুলসী পাতা তুলতে। আর এদিকে দেখো আমার রকিবাবু আর চোখ খুলে খুলে দেখছে, এই হনুমান একটু টাকা, আরে হনুমান, এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি, দেখেছো হনুমান বলতে বড় বড় চক্র দেখাচ্ছে, মানে আমি হনুমান, কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি, রাজানিকে বিয়ে করবি, এই হনুমান কলা খাবি। ঘুমের মধ্যে রয়েছে, আবার বড় বড় চক্র দেখছে জগন্নাথ বলতে। আর এদিকে হচ্ছে ছেলে পড়াশোনা করছে কলেজে, আর মেয়ে ওদিকে লেখাপড়া করছে না কি করছে ভগবান জানে। এই হচ্ছে পড়তে বসার পশ্চার, তোমরাই বলবে। তো চলো
আমি তুলসী গাছের দিকে চলে যাই। আজকে আর গাছগুলোতে জল দেওয়া হয়নি সকালবেলা, আসিনি এদিকে, দেখি বিকেলবেলা দিয়ে দেবো। আসলে কাল সকালবেলা অনেকটাই জল দিয়েছি। তো এই হচ্ছে তুলসী গাছে সবসময় তুলসী পাতা তুলতে এলে খালি পায়ে আসতে হয়, আর মা তুলসীকে প্রণাম করে অনুমতি নিয়ে তবেই তুলসী গাছে হাত দিতে হয়। তো চলো আমি তুলসী পাতাগুলো তুলে নিই। আজকে ভিডিওটা ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো। আবার আসছি নতুন কোনো ভ্লগে। আর যেতে যেতে দেখিয়ে যাই, দেখো এদিকের অপরাজিতা গাছটায় কত বীজ চলে এসছে। তো তোমাদের যারা বাগান করো তারা অবশ্যই জানবে যে এই বীজগুলো কিন্তু ফেলে দিতে হয় বা পেরে নিতে হয়, না হলে কিন্তু গাছে আর ফুল ধরে না। তো চলো টাটা, আজ এই অবধি আমি তুলসী পাতাগুলো তুলে নিই। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।